বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ক্লিয়ার বোঝা যায়নি? তাহলে সূরা ফাতিহাটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। কি ওয়াজিব? ওয়াজিব তরফ হলে কি করতে হয়? সাহু সিজদা দিতে হয়, মনে রাখবেন। ও আমার ভাইয়েরাম, এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা শেষে যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন সাইয়ালি পড়ে গয়ালি সাইয়ালি টান দেয় ওয়ালাদ-দাল্লিন, আমরা মুক্তাদিরা মুসল্লিরা আমিন বলি কিনা? কথা বলেন, আমিন বলি কিনা? সাইলো মাযহাব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নামাজের মধ্যে যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে মুক্তাদি আমিন বলবে। কি বলবে? তবে উনি বলেছেন আমিনটা আস্তে বলবে, আমিনটা আস্তে করে বলবে, আওয়াজ খুব কম হবে। শাফি, মালিকি, হাম্বলি বলেছেন ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন জোরে কইল সমস্যা। সৌদি আরবে আছে, যারা আরব দেশে গেছে ওখানে আমিন জোর বলে, এটা নিয়ে ঠেলা ঠেলি করা যাবে। মুসলমান তো এখন একেবারে ছোট্ট খাট্ট বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করে, আমাদের সমাজে আছে কিনা? ইমাম আযম আবু হানিফা বলেছেন আস্তে বলো, শাফি বলেছেন জোরে বলো। এতে কোনো দলাদলি কিংবা দ্বন্দ্ব করা দরকার নাই। এরপর ইমাম আযম আবু হানিফা বলেছেন ইমামের কেরাত মুসল্লির কেরাত, ইমামের কেরাত মুসল্লির কেরাত। ইমাম যখন কেরাত পড়বে সূরা ফাতিহা বলবে, তখন মুসল্লি চুপ থাকবে। মুসল্লি কি থাকবে? চুপ থাকবে। কিন্তু ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি বলেছেন যে ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে মুসল্লিরাও পড়তে হবে। অর্থাৎ তাদের জ্ঞানের কোনো অভাব নাই। সাইরো মাযহাব হক, সাইরো মাযহাব হক, সত্যের উপরে আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা আমরা বেশি ইমাম আযম আবু হানিফার মাসালা অনুযায়ী বেশি চলি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে মনে রাখবেন সূরাতুল ফাতিহা আয়াত সংখ্যা কত? মনে নাই? আয়াত সংখ্যা কত? নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমা, রাসূলুল্লাহর মাক্কি জীবনে, রাসূলুল্লাহর মাক্কি জীবনে। এই সূরা যদি কেউ ইয়াকিনের সাথে তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন পড়ে শেষে মুক্তাদি যখন আমিন বলে, ওই মুক্তাদির আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে। বলেন না সুবহানাল্লাহ? কত ভালো নসিব আমাদের। ও মুসলমান, আমাদের নসিব এত খারাপ হয় না। যদি নসিব খারাপ হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে কথায় বলেন নসিব খারাপ, আহারে নসিব খারাপ। ওয়ালাকাদের খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? তা আমরা যে নসিবের দোষ দেন। নসিব যদি খারাপ হইতো আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারতেন? নসিব ভালো হইছে বিদায়ী তো আমরা আখিরি জামানার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আমরা এমন একটা উম্মত, এমন নবীর উম্মত, আমরা যখন নামাজের মধ্যে ওয়ালাদ-দাল্লিন শেষে যখন আমিন বলি, আমাদের আমিনের সাথে ফেরেশতারা আমিন বলে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে সহিহ বুখারীতে, যখন মুক্তাদির আমিন আর মুসল্লির আমিন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। কি সুন্দর ওয়াজ! মুক্তাদির আমিন আর ফেরেশতার আমিন যদি এক হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই মুক্তাদির, ওই মুসল্লির অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে নিয়ত করতে হবে, আজ থেকে বয়স তো হয়ে গেছে 60-70 বছর। বলে হুজুর এখন তো শরম লাগে উঠতে। কোনো শরম নাই, শিক্ষার কোনো বয়স নাই। আপনি সূরাতুল ফাতিহা পারেন না,
ও মুসলমান, কেন পারেন না সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অন্তত আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 10টা সূরাকে কম্পালসরি মুখস্থ করবে। পারবেন না ইনশাআল্লাহ? আমরা নামাজে গেছেন, কি পড়েন আমি নিজেও জানেন না।